শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকের সকালটা আমার কাছে সারপ্রাইজ মনে হচ্ছে ঘুম থেকে উঠেই। তো ঘুম থেকে উঠে রাস্তায় আমি প্রতিদিনের মতো একটু 5টায় উঠে গিয়ে একটু হাঁটাহাঁটি করে ঘরে ঢুকে গেছিলাম। তারপরে কিছুক্ষণ পরে দেখছি এখানে মেঝেটাতে এই সবজিগুলো মানে ঢেলে দিয়ে চলে গেছে। তো সত্যি সকাল সকাল অনেক কিছু পেয়ে গেলাম আজকে সারপ্রাইজ। তো এগুলো যদি আমার ফ্রিজ থাকতো তাহলে তো বেশ কিছুদিন চলে যেত, বলতে আমার কাছে তো মনে হয় 2 সপ্তাহ পার করে দিতাম। এতগুলো জিনিস আমাদের বেশি লাগে না, যে কারণ আমরা তো 3 জনেই, আর এই গরমে হয়তো একবার রান্না করে 3 বার খাই, তো খেতাম আর খাবো। কিন্তু কি বলতো, রান্না করা তো থাকেই না, নষ্ট হয়ে যায়, আর গরমের তো কেউ খেতেও চায় না। তারপরে এই যে দুধটাও দিয়ে গেল, তো জাল দিয়ে দিলাম। তারপরে দিয়ে তো অনেক কিছু গেছিলো, শাক, আর তো আজকে শাক আর করলাটা রান্না করব, বাকিগুলো সব রেখে দিলাম। তো এখানে কুঁদরি ভাজা, এটা কিন্তু আগের ছিল, আজকে যেহেতু আবার নিয়ে এসছে, তো তাই কী করলাম বলো তো, ওইটা রেখে দিলাম। আজকে নতুনটা রেখে দিলাম, পুরাতনটা ভাজা করব এটা ভাবলাম। তো চলো বন্ধুরা, আজকে কিন্তু সব কিছুই শুকনা যেহেতু তরকারি সব কিছুই ভাজা, তো ভাবলাম বাচ্চাগুলো তো খেতে পারবে না। তাহলে ঘরে ছিল শুটকি, তো এটা হচ্ছে শুটকির কি বলো তো, মাখা করে দিলাম, শুটকি ভুনা একটা করে দিলাম। এটা যদিও বেশি মশলা বোঝা যাচ্ছে, কিন্তু ঝাল বন্ধুরা বেশি হয়নি। আর শুশুনি শাক, এটা যদি আমার পাতে থাকে তাহলে তো হয়ে গেছে, আর কিছু লাগে না। আর মেদিনীপুরের একটা বিখ্যাত খাবার কুঁদরি ভাজা, নর্থ বেঙ্গলের মানুষ এটা জানে না, চিনি না। আর শুটকির ভুনাটা অল্প একটু নিব, কিন্তু দেখতে যেমন বোঝা যাচ্ছে ঝাল কিন্তু হয়নি, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করেছি। তো বাচ্চাগুলো বলছে, আমি যেহেতু অল্প একটু খালি টেস্ট করার জন্য নিয়েছিলাম, তো বাচ্চাগুলো বলছে মা খুব সুন্দর হয়েছে, এটা আরও আছে, আরও রান্না করবে। যদিও আমি এইখানে আসার পরে এই জীবনে প্রথম এই শুটকি ভুনাটা করলাম। আসলে কি, মেদিনীপুরের মানুষ কিন্তু শুটকি মাছ খায় না। নর্থ বেঙ্গলে যেমন শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহারে ওরা কিন্তু সপ্তাহে 1 দিন বা 2 দিন, কেউ প্রতিনিয়ত, যার যেমন হয়। শুটকি মাছটা কিন্তু ওখানকার খুব প্রিয় একটা খাবার, এখানকার মানুষ কিন্তু তেমন একটা খুব পছন্দ করেন না। তো আজকে হচ্ছে শুকনায় ভাত। তো চলো, এই রোদে কিন্তু ঝোল কিছু ঝোল, আম ডাল এগুলো কিন্তু ভালো লাগে। তো কি বলো তো, ডাল বেশ কিছুদিন ধরে এই পুরো সপ্তাহটা ডালই চালালাম। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6:30, আর আমি দুপুরে হচ্ছে করার পরে এসে একটু কাজ ছিল, একটু বাইরে গিয়েছিলাম, দোকানে একটু কাজ ছিল। তো ওখান থেকে আসলাম, আসার পরে খেয়ে দিয়ে আজকে হচ্ছে শোয়ার সময় পাইনি, একটু শুয়েছিলাম একটু। তারপরে হচ্ছে উঠে যে বললাম দোকানে একটু কাজ ছিল বাইরে, ওখানে গেলাম। যাওয়ার পরে কিছু ওষুধও নিয়ে এসেছি, ওষুধও বাকি ছিল, কিছু ওষুধ নিয়ে এসেছি। আর এসে তারপরে বাড়িতে এসে এখন হচ্ছে 6টায় হচ্ছে লাইভ করলাম। লাইভ শেষ করে ভাবলাম একটু ক্যামেরায় আসি, অনেকক্ষণ আসা হয়নি। আর রিয়া হচ্ছে স্নান করেনি অতক্ষণ, এখন এইমাত্র স্নানটা করলেও সকালে একবার স্নান করা হয়, দুপুরে তো করা হয় না রোদের সময়, সকালে একবার করা হয় আর বিকেলে একবার করা হয়। তো এখন সব কাজ কমপ্লিট, বাইরে যে সমস্ত কাজ ছিল আমার করানো সব কমপ্লিট। এখন হচ্ছে বাড়ি এসে লাইভটা কমপ্লিট করলাম। তারপরে এখন হচ্ছে বাসন টাসন কি সব মাজা আছে মাজবো, আর রিয়াকে হচ্ছে পড়াতে আসবো, আর রাজিয়া হচ্ছে ঘরে আছে। তো চলো, হ্যাঁ তো বন্ধুরা, একটা কথা বলতে এলাম। কালকে হচ্ছে ব্লগটা শেষ করা হয়নি, তো শেষ করিনি এই কারণে, তো তোমরা বুঝতেই পারছো যে আমি এখন যেহেতু পড়া শুরু করেছি আর অসুস্থ শরীরে, তো একটু খুব ক্লান্ত লাগে আসার পর থেকে। তারপরে একটু যদি শুয়ে যাই তাহলে খুব খারাপ লাগে। তো ওখান থেকে আসার পরে হচ্ছে গেছিলাম একটা কাজে, বাইরে একটা কাজ ছিল, পড়িয়ে এসে আর কি। তো তোমাদেরকে বলেছিলাম যে দোকানে একটা কাজ ছিল, তো ওখানে গেছিলাম। তো বলতে দোকানে কিছু মানে ছিল, সমস্যা ছিল, তো ওইটা সমাধান করতে গেছিলাম দোকানে। ওখান থেকে আসার পরে তারপরে তো একে একে বাচ্চাগুলোর পড়া থাকে, পড়া শেষ করার পরে তারপরে কি বলতো, যে এই যে 10টা থেকে যে 2টা পর্যন্ত যে ধকলটা যে যায়, তারপরে কিন্তু আর ক্লান্ত হয়ে যায়, তখন আর ইচ্ছা করে না, যদি একবার যদি শুয়ে যায় তখন আর ইচ্ছা করে না যে ব্লগটা শেষ করব কি অন্য কিছু, কিন্তু একটু কথা বলে কি আসি, এরকম কিন্তু তখন আর কোনো এনার্জি থাকে না বন্ধুরা।
তারপরে একটা কথা, তো এই যে তোমাদেরকে বলতে এলাম, যেহেতু তোমরা আমার একটা পরিবার, একটা ফ্যামিলি, তো না বললেই নয়, আর বললে হয়তো তোমাদের কাছ থেকে কিছু না কিছু একটা ভালো একটা পরামর্শ অবশ্যই পাবো। তো তোমরা অসুস্থতা হবার মানে অপারেশনের পর থেকে দেখতে পাচ্ছ যে এই যে রিয়ার পক্ষে স্কুল, পড়াশোনা, টিউশন সব কিছু মিলিয়ে ওর উপর আর রান্না বান্না মিলে সব কিছু দিয়ে ওর উপর পুরো একটা ধকল চলে যাচ্ছে। তো যেমন রান্নাটা এখন এই যে দিনের যে ওয়েদার, যেমন আমরা যদি দুপুরে যদি রান্না করি তাহলে সেটা কিন্তু রাত্রেবেলা খেতে পারি না, সেটা নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। রান্না করে একটু পরে খেয়ে, তো ওটা কিন্তু আর কিন্তু থাকে না, তো নষ্ট হয়ে যায়, ওটা ফেলে দিতে হয়। তো এরকম কিন্তু 6 বছর যাবৎ আমরা মানে একই রকমের সে কষ্ট করেই আসছি। যদি একটু ঠান্ডা জল খাওয়ার ইচ্ছা করে তাহলে হয়তো কারো ঘর থেকে চেয়ে নিয়ে আসি, তো এরকম করে খাই। আর দেখো শাক সবজি, মাছ মাংস এগুলো তো আর কেউ কাউকে কারো কোথাও কেউ কারো ফ্রিজে রাখতে দিবে না, তাই না? তো কখনোই না এগুলা। তো যাই হোক, রোজার সময় আমরা আগে রেখে 1 বোতল জল দিতাম, শুধু জলটা আমি দেখেছি। তারপরও জলটা রাখার পরে কিন্তু হয়তো ফ্রিজে ঢোকায় কি ঢোকায় না, তার একটু পরে যখন আনতে যায় তখন বলে যে ঠান্ডা হয়নি, এটা ওটা অমুক তমুক বন্ধ করে রাখতো। তো এরকম প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছি। আর তোমরা অবশ্য সবাই জানো যে দেখো তিল তিল করে যে এই গড়ে তোলা জিনিসগুলো, সত্যি কথা বলতে গেলে যে শুধু বাচ্চা দুটোকে মেঝেটাতে নিয়ে জড়িয়ে শুয়ে থাকতাম। এই যে খাটটা বলো, খাট আর এই যে যা কিছু আছে সব কিছুই টুকটাক করে আমি মানে কি বলবো, ইনস্টলমেন্টে কিনেছি। যে একটা হয়তো কি বলবো, যে এই যে টেবিলটা রান্না করি সেটা পর্যন্ত ইনস্টলমেন্টে কিনেছি, সেটার হয়তো 700 না কত টাকা দাম নিয়েছে, সেটাও আমি ইনস্টলমেন্টে কিনি। একবারে তো আমি অত টাকা দিতে পারবো না, তাই না? আমার পক্ষে সম্ভব নয়। তারপরে দেখো এই খাটটা কিনেছি, তো খাট, মিক্সচার মেশিন সব কিছুই যা যাবতীয় জিনিস আছে ঘরে সব কিছু কিন্তু ওইভাবে নেওয়া হয়েছে। তারপরে উপরে যে দেখছো পাখাটা, সেটাও ওইভাবে কিনেছি। আর বাড়ির থেকে যখন নিয়ে আসছিলাম, এই ভিডিওটা আমি আর আগেও বলেছি, তো কিছুই নিয়ে আসিনি। তো যখন এবছর যখন সর্বপ্রথম যখন আসি, তো যেই পাখাটা দেখতে পাচ্ছ সেম ওরকমই একটা পাখা রিয়ার বাবা কিনে দিয়েছিল। তো আমরা একটা গরম মনে হয় পার করেছিলাম, একটা গরমটা পার হওয়ার পরে যখন আর কি শীত আসবে তার আগেই, তো সে না গরম আসেনি, তার আগেই গরমে ছিল। তারপরে কি বলো তো, রিয়ার বাবা পাখাটা খুলে নিয়ে চলে গেছিলো বাড়িতে। পাখাটা যখন যেদিন খুলে নিয়ে যায় তখনই সেদিনে আমার সন্দেহ মনের ছিল। তো যাই হোক, এর মনের মধ্যে কিছু তো একটা আছে। তো বাচ্চাগুলো আমরা আছে এখানে, বাচ্চাগুলো আছে, এত গরমে আমরা ছটফট করছি, পাখাটা খুলে নিয়ে চলে গেল। এত না বলার পরে তবুও কিন্তু নিয়ে চলে গেছিলো, বলছে এটা বাড়িতে লাগবে, এটা বাড়িতে রাখবো, তোমরা তো আবার বাড়িতে যাবে, তখন ওইখানে এটা ব্যবহার করবে, আর তোমাদেরকে এখানে আমি পরে কিনে দেবো। সত্যি তো পাখাটা যে নিয়ে গেল 5 বছরেও, তো সেই ব্যবহারটা তো তোমরা দেখতেই পেলে, আজও পর্যন্ত তো দিলই না। তারপরে সব কিছু ঘরে যা আছে টুকটাক করে সব কিছুই এইভাবেই কিনেছি। তো সব থেকে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছি, যেটা তোমাদেরকে বললাম, তো এবার একটা কিনতে চাচ্ছি, একটা ফ্রিজ নিতে চাচ্ছি। কারণ কি বলো তো, এই যে লোকে যে আমাকে যে সবজি টবজিগুলো যে এনে দেয়, এগুলো তো বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। আর যদি আমি ফ্রিজে যদি আমি ওটা রেখে দিই, তো সেটা আমার অনেক দিন চলে যাবে, তাতে করে কিন্তু আমার টাকাটা কিন্তু বেঁচে যাবে, অনেকটাই আমার রক্ষা হবে। তো ভাবছি যে একটা আর কি, যাই হোক ওইভাবেই একটা নিব, ওইরকম করে। তো তোমাদেরকে, যেহেতু তোমরা একটা পরিবার, তোমরা আমার ফ্যামিলি, তো তোমাদেরকে জানালাম। কারণ প্রচুর শাকসবজি নষ্ট হয়ে যায়। কালকেই দেখেছো তোমরা, আজকেতে দেখেছো তোমরা যে সকালবেলা আমি ঘুম থেকে উঠতে না উঠতেই দেখছি যে এতগুলো সবজি মানে দিয়ে গেল, আর কাকু দিয়ে গেল। তো তখন
তো সকালবেলা উঠে দেখছি যে মেঝেটাতে আমি উঠে যাচ্ছি, একবার ডাকলো, সে তো ব্যস্ত মানুষটাকে দেখে দিয়ে চলে গেছে। তো এত এত সবজি, তো সেইগুলো সবজি আমি যদি ফ্রিজে রেখে যদি খেতাম আমার 1 মাস পার করে যাবে, তবুও কিন্তু আমরা শেষ করতে পারবো না। তো কিন্তু এগুলো যদি ফ্রিজ না থাকে তাহলে কিন্তু সবই নষ্ট হয়ে যাবে, কোনো কিছুটা একটাই কিন্তু থাকবে না। কারণ আমি যেই পজিশনে রাখি চিকচিকায় করে ফুটো করে, কিন্তু ওইভাবে আর কতদিন থাকবে, হয়তো কোনোটা শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়, থাকলো 3 দিন 4 দিন 5 দিন এরকম থাকে। আর এখানে তোমরা দেখেছো আমাদের মেদিনীপুরের তাপমাত্রা 47 ডিগ্রি সর্বোচ্চ থাকে, 47, 45, 44 এরকম থাকে, এর নিচে কিন্তু থাকে না। এই তাপমাত্রায় কিন্তু ওইরকম শাকসবজি তোমরা যে পজিশনে রাখো কিন্তু থাকে না। তো আমি তোমাদেরকে এটাই বললাম। তো কিভাবে নিব আর কোথায় পাবো টাকা, কিভাবে নিব, তো নেক্সট ভিডিওতে অবশ্য তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই আমি এই সিদ্ধান্তটা একটা খুব বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছি। তো তোমরা অবশ্যই জানাবে যে পুরো টাকাটা তো দিতে পারবো না, পুরো টাকা নিয়ে তুমি আর টাকাটা বা কীভাবে ম্যানেজ করছি সে আর কিভাবে কোথা থেকে নিচ্ছি সেটা অবশ্য তোমরা পরের ভিডিওতে অবশ্যই পেয়ে যাবে, কিভাবে নিচ্ছি সব কিছুই ডিটেলসটা জানতে পারবে। তো সেটা আমার খুব এখন প্রয়োজন, কারণ কি বলো তো, আমিও এখন হয়তো চলে যাচ্ছি পড়াতে, দুপুরে এসে 2টার সময় এসে আমার পক্ষে হয়তো ভাতটা করলাম, ভাতটা বসিয়ে দিয়ে শুয়েও গেলাম, কিন্তু তরকারিগুলা সব কিছু করা সম্ভব হচ্ছে না, কষ্ট হচ্ছে প্রচুর আর কি। আর বাচ্চাগুলো দেখো ঠিক 10টার সময়, 10টা 10:30 স্কুল থেকে আসছে, ততক্ষণে কিন্তু তাপমাত্রাটা মানে কি বলবো অনেকটাই বেড়ে যাচ্ছে। আর ওখান থেকে রিয়াও এসে রান্না করতে চাইবে না, যে কোনো বাচ্চা স্বাভাবিক, ওরও তো একটা শরীর আছে, ওখান থেকে এসে একটু রেস্ট নেবে, রেস্ট নেওয়ার পরে একটু হয়তো খাবে দাবে, তারপরে বিকালে ওর পড়া থাকে 2টা 3টা করে ব্যাচ থাকে, কোনোদিন 2টা থাকে, কোনোদিন 3টাও থাকে, তো এরকম করে থাকে। তো ওর পক্ষেও আর মানে সম্ভব না, আমিও তো বুঝি, আমি তো একজন মা, আমিও বুঝি। তো এই জন্য ভাবলাম যে এই ডিসিশনটাই লাস্ট নিলাম। যাই হোক, টুকটাক করে তো জীবনে তো সব কিছুই করেছি, ঘরের যা কিছু দেখতে পাচ্ছ শূন্য হাতে এসেছিলাম। কি বললাম যে রিয়ার বাবা একটা পাখা কিনে দিয়েছিল, শেষ পর্যন্ত সেটাও সে খুলে নিয়ে চলে গেছিলো। এখন তো আমরা বাড়ি নেই আজ থেকে 5 বছর, তাহলে আমাদের কথা বলে নিয়ে গেছিলো যে আমরা নাকি বাড়িতে গেলে সেটাতে হাওয়া খাবো, কিন্তু আমরা কিন্তু এখন বাড়িতে নেই। কথা বলছি যে আমরা তো এখন বাড়িতে নেই, কিন্তু হাওয়াটা খাই না, কিন্তু পাখাটা বাড়িতেই পড়ে আছে। তো সেটাই বলছি, আসলে যে উদ্দেশ্য ছিল সে যে সেটাকে দিবে না, কিন্তু যাই হোক সেটা আমি বারবার আর বলতে চাই না, যেটা নিয়ে চলে গেছে। তো তোমাদেরকে জানালাম, কারণ এই জন্য এই ভিডিওগুলো প্রমাণ হিসাবে রাখার জন্য। তো যাই হোক, পাখাটা নিয়ে গেছে, কিনতে পেরেছি। তো এই যে যেমন মেঝেতে শুতাম, অনেকবার বাচ্চাগুলো কান্নাকাটি করে বলেছে, আমিও বলেছিলাম যে একটা তক্তপাশের জন্য, সেটাও কিন্তু তার কাছ থেকে পাইনি, সেটাও আমি ওরকম ইনস্টলমেন্টে কিনেছিলাম। তারপরে যাই হোক, উপরওয়ালা আশীর্বাদে, উপরওয়ালা আছে, তো আল্লাহর দোয়ায় সেটা তো তক্তপাশটা তো দূরের কথা, খাট কিনেছি, খাটের পরে মিক্সচার মেশিন কিনেছি, বাচ্চাগুলোর 2 সাইকেল হয়েছে। তারপরে যে কাপড় এখন আগে ইনশাআল্লাহ আগে যদি এটা ফ্রিজটা যদি হয়ে যায়, তারপরে দেখা যাক কাপড় যেখানে সেখানে রাখি। তো যাই হোক, তোমাদের ভালোবাসা যদি থাকে আর আমি যদি সৎপথে থাকি, তো ইনশাআল্লাহ সব কিছুই একদিন হবে জীবনটা যেহেতু আমি মৃত্যুর মুখে চলে গেছিলাম, সেইখান থেকে আমার অডিয়েন্সরা, আমার পরিবারটা, আমার একটা স্বপ্ননীর পরিবার, সেই জায়গা থেকে আমাকে যেহেতু ফিরিয়ে আনতে পারে, তাহলে আমার জীবনে সব কিছুই আসবে ফিরে। যেহেতু আমি জীবনটা ফিরে পেয়েছি, তাহলে জীবনে এই ছোট ছোট সামান্য চাওয়াগুলো, তো এই ছোট ছোট সামান্য চাওয়াগুলো অবশ্যই পাবো। তো আমার কি বলবো, যে আমার বাচ্চাগুলো হচ্ছে আমার কাছে পৃথিবী। আমার 2 পাশে যদি 2 পৃথিবী থাকে, সুস্থ থাকে সব সময়, তাহলে অবশ্যই আমার ছোট চাওয়াগুলো আমার বাচ্চাদের সব কিছু পূরণ করতে পারবো। তো এটাই তোমাদেরকে আজকে বলা ছিল, সব থেকে আমার বড় সিদ্ধান্ত। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি সিদ্ধান্তটা ঠিক নিতে চলেছি না ভুল নিতে চলেছি। তো অবশ্যই জানিও তোমরা, আর সেটা নিলে কেমন হয় আর কি। তো এই অসুবিধাগুলো, যেমন এখন আমরা কিন্তু টাইম কলে জল খাই, সেটাও যে আসে না, তোমাদেরকে কি বলবো, চায়ের মতো মনে হয় চা, সেটা এত গরম ফুটন্ত, চান করতে যাব সেই জলটা তো সেরকম, মানে তোমাদেরকে আগে বলেছিলাম যে সকাল আর রাত্রি ছাড়া 2 টাইম ছাড়া আমরা স্নান করতে পারি না, না হলে 2 বালতি জল রেখে দিতে হয়। 2 বালতি জল তো একজনের হবে, 3 জনের তো আর হবে না। তো একজন যদি স্নান করে, তো 2 জন আমরা ওইভাবে স্নান করি।
তো চলো বন্ধুরা, টাটা, আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এই ছোট ছোট সামান্য চাওয়াগুলো অবশ্যই পাবো। তো আমার কি বলবো, যে আমার বাচ্চাগুলো হচ্ছে আমার কাছে পৃথিবী। আমার দুই পাশে যদি দুই পৃথিবী থাকে, সুস্থ থাকে সব সময়, তাহলে অবশ্যই আমার ছোট চাওয়াগুলো আমার বাচ্চাদের সব কিছু পূরণ করতে পারবো। তো এটাই তোমাদেরকে আজকে বলা ছিল, সব থেকে আমার বড় সিদ্ধান্ত। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি সিদ্ধান্তটা ঠিক নিতে চলেছি না ভুল নিতে চলেছি। তো অবশ্যই জানিও তোমরা, আর নিলে সেটা নিলে কেমন হয় আর কি। তো এই অসুবিধাগুলো, যেমন এখন আমরা কিন্তু টাইম কলে জল খাই, সেটাও যে আসে না, তোমাদেরকে কি বলবো, চায়ের মতো মনে হয় চা, সেটা এত গরম ফুটন্ত। চান করতে যাব সেই জলটা তো সেরকম, মানে তোমাদেরকে আগে বলেছিলাম যে সকাল আর রাত্রি ছাড়া 2 টাইম ছাড়া আমরা স্নান করতে পারি না। না হলে 2 বালতি জল রেখে দিতে হয়। 2 বালতি জল তো একজনের হবে, 3 জনের তো আর হবে না। তো একজন যদি স্নান করে তো 2 জন আমরা ওইভাবে স্নান করি। তো চলো বন্ধুরা, টাটা, আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।